হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে মেঘাদল টিমের সাথে নিয়ে যাব মারিয়াংপাড়া, শেরপুর জেলার শ্রীবর্দী থানায় অবস্থিত। আপনারা কি শক্ত হার্টের মানুষ? যদি হার্ট দুর্বল হয় ভাই এখনই ভিডিও বন্ধ করে দিন, কারণ আজ আমরা যাচ্ছি এমন এক মিশনে যেখানে প্রতি পদে পদে বিপদ। আমরা যাচ্ছি শেরপুরের এমন এক লুকোনো গ্রামে যার নাম মারিয়াংপাড়া। বাংলাদেশের একদম শেষ মাথায় ভারতের মেঘালয় যেখানে হাতছানি দিয়ে রাখে। সবাই বলে এটা নাকি শ্রীবর্দীর সব থেকে সুন্দর গ্রাম। আমারও মনে হয় তাই। এটা আসলেই শ্রীবর্দীর সব থেকে সুন্দর গ্রাম, হতেও পারে বাংলাদেশের সর্বোচ্চ কিছু সুন্দর গ্রামের ভিতরে এটাও একটা। কিন্তু ভাই, সুন্দর জিনিসকে সহজে মেলে? এই গ্রামে যাওয়ার কিছু রাস্তা আছে, তার মধ্যে আমরা যেই রাস্তা দিয়ে গিয়েছি, ঠিক আছে, চলুন আমরা সেই রাস্তা দিয়ে আজকে আপনাদেরকে নিয়ে যাই। আমাদের মিশন শুরু হলো মেঘাদল বাজার থেকে। মেঘাদল বাজার অটো স্ট্যান্ড থেকে আমরা সোজা চলে গেলাম লাউচাপড়ার দিকে, কর্ণজোড়া রাবার বাগানের দিকে। তারপর কর্ণজোড়া রাবার বাগানের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। এই তো কি আরামের যাত্রা। কিন্তু ভাই, এই আরাম সইল না। রাবার বাগান শেষ, হঠাৎ আমাদের ভালো রাস্তার আশাও শেষ। রাস্তা যেন হঠাৎ করে বলল ওয়েলকাম টু হেল। এরপর যে জিনিস শুরু হলো তাকে কি বলে? ফ্রি রোলার কোস্টার রাইড। বুঝতে পারছেন? রাস্তা তো নয়, যেন কেউ পাহাড় ভেঙে রেখে দিয়েছে। উঁচু নিচু এবড়ো খেবড়ো বাইক চলছে, আর আমরা দুজন আনলিমিটেড ফ্রি বডি ম্যাসাজ। ভাই রে ভাই, ঝাঁকুনির চোটে মনে হচ্ছিল পেটের নাড়িভুড়ি, কলিজা, ফুসফুস সব এদিক ওদিক হয়ে গিয়েছে। আমি তো ভাবছিলাম গন্তব্যে পৌঁছানোর আগেই মনে হয় আমার পার্ট সব আলাদা হয়ে যাবে। যখন ভাবছি এর চেয়ে খারাপ আর কি হতে পারে, ঠিক তখনই আসল টুইস্ট। সামনে গিয়ে দেখি রাস্তার উপর দিয়ে ঝর্ণার স্রোত সে বয়ে যাচ্ছে। আমি তো দেখে অবাক, হাই হাই, এখন যাবো কি করে? আমি আমার পার্টনারের দিকে, আমার পার্টনার আমার দিকে, চোখে চোখ পড়লো। এখন কি হবে? বাইক বলল বস আমি তো নৌকা না। আমি বললাম আজ তোকে নৌকায় বানাবো। বাইক দিলাম নামিয়ে। পানির স্রোত কি জোরে, মনে হচ্ছিল এই বুঝি বাইক আমাদের ভাসিয়ে নিয়ে যায়। এটা ছিল আমাদের ফ্রি মাউন্টেন বাইক ওয়াশ। এই মুহূর্তের জন্য কলিজা একদম শুকিয়ে গিয়েছিল। যাক, এই রাউন্ডে বেঁচে গেলাম। এতক্ষণ আপনারা ভাবছিলেন এত রিস্ক নিয়ে শরীরের নাট বল্টু ঢিলা করে এই পাগলামের মানে কি? মানেটা এই দেখুন, এই এক পলক দেখার জন্য স্বর্গ অক্ষরিত অর্থই স্বর্গ। মেঘালয়ের কোল ঘেঁষা উপকূল যেন এই গ্রামটিকে নিজের কোলে আগলে রেখেছে। এই সেই মারিয়াংপাড়া। চারপাশে যতদূর চোখ যায় শুধু সবুজ পাহাড় আর মেঘের খেলা। কি অসম্ভব শান্ত, কি পবিত্র একটা জায়গা। বিশ্বাস করুন, এতক্ষণে সব কষ্ট এই একটা দৃশ্য দেখার পর 1 সেকেন্ডে ভুলে গিয়েছি। চারপাশে যতদূর চোখ যায় শুধু সবুজ পাহাড় আর মেঘের খেলা। কি অসম্ভব শান্ত, কি পবিত্র একটা জায়গা। বিশ্বাস করুন, এতক্ষণের সকল কষ্ট যেন একটা দৃশ্য দেখার পরেই ভুলে গেছি। এই স্বর্গে কারা বসবাস করে জানেন? গারো, হাজং আর বাঙালিরা। সবাই মিলেমিশে একাকার। তাদের ব্যবহারও এই প্রকৃতির মতোই মিষ্টি। আর এই মাটির কথা কি বলবো। এখানকার মানুষ পাহাড়ের বুকে জুম চাষ করে, সোনা ফলায়। এই দেখুন, লক লক করছে বরবটি, আর মাটির নিচে আছে এক গুপ্তধন, কাসাবা, যা আপনারা শিমুল আলু নামে চিনে থাকেন। শুনলাম এই শিমুল আলু সেদ্ধ করে খেলে নাকি শরীরে অনেক শক্তি আসে, যে শক্তি দিয়ে আপনি চাইলেই এই পাহাড়গুলোতে হেঁটে হেঁটে চলে যেতে পারবেন। আপনি চাইলেই মেঘদুল বাজার পর্যন্ত আমরা বাইকে না গিয়ে হেঁটেই চলে যেতে পারবেন। তাই ভেবেছি যাওয়ার পথে কিছু আলু নিয়ে যাব, পরবর্তী অ্যাডভেঞ্চারে কাজে লাগবে। তাহলে কেমন লাগলো আমাদের আজকে এই যান হাতে নিয়ে ভ্রমণ? মারিয়াংপাড়া শুধু একটি গ্রাম নয়, এটা আমাদের এক্সপিরিয়েন্স, একটা রোলার কোস্টার রাইড, যার শেষে আপনার জন্য অপেক্ষা করছে এক টুকরো স্বর্গ। যদি আপনার বুকে সাহস থাকে আর অ্যাডভেঞ্চার নেশা থাকে, তবে জীবনে একবার হলেও এই ভয়ঙ্কর সুন্দর পথটা দিয়ে ঘুরে আসুন মারিয়াংপাড়া। আমাদের আজকের মিশন সাকসেসফুল। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো পাগলামি নিয়ে, নতুন কোনো রোমাঞ্চকর মিশনে। ততক্ষণ স্টে সেফ, স্টে ওয়াইল্ড। টাটা, আসসালামু আলাইকুম।